চলো আজকে তোমাদের সাথে এমন একটি মজার রেসিপি শেয়ার করব যা বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। বাচ্চা কেন বলছি, আমরা বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসি। তা হলো ক্রিসপি হানি গার্লিক চিকেন, উপরে ক্রিসপি আর ভেতরে জুসি। ট্রাই করব একদম দোকানের প্রফেশনালদের মতন বাড়িতেই করার। তো সেই জন্য নিয়েছি চিকেন 300 গ্রাম, ব্রেস্ট পিস স্লাইস করা আছে। এবার একে ভালো করে ধুয়ে এতে দেব নুন দেওয়ার পর দিচ্ছি 2 টিস্পুন গার্লিক পাউডার, 2 টিস্পুন রেড চিলি পাউডার আর 2 টিস্পুন ভিনেগার। এবার গার্লিক পাউডার না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা রসুন বাটা দিয়ে দেবেন। সাথে আর একটা কথাও বলে রাখি, নুন যেমন স্বাদ মতো দেওয়া হয়, ঝালটাও আমার মনে হয় যে যেমন ঝাল খান ঠিক সেইভাবেই দেবেন। এবার আমি অ্যালুমিনিয়াম একটা শিট দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ঘন্টা দেড়েক চিকেনটাকে রেখে দেব। এবার নেক্সট স্টেপে যাই। একটি মিক্সিং বোলে 2টো ডিম নিলাম। এখন ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার যেহেতু এটা গার্লিক চিকেন তাই জন্য রসুন লাগবে। এখানে একটু গোটা রসুন নিয়েছি, তাকে ফাইনলি চপড করে নিতে হবে বা একদম মিহিভাবে কুচি করে নিতে হবে। চেষ্টা করছি প্রফেশনালদের মতন কাটার। রসুন আমাদের কুচি করা হয়ে গেছে। এখন একটি পাত্রে নেব কর্নফ্লাওয়ার যদি নাও থাকে ময়দা নিয়ে নেবেন। আর সাথে যাবে কর্নফ্লেক্সকে আমি একটু হামাল দিস্তায় আধ ভাঙা করে নিয়েছি। আপনারা এখানে কর্নফ্লেক্সের বদলে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, বা বাড়িতে যদি টোস্ট থাকে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু। তবে আমি দেখেছি কর্নফ্লেক্সে না বাইরের কোটিংটা খুব ক্রিস্পি হয়। আচ্ছা, গল্প করতে করতে কিন্তু বলে নিই, এদিকে চিকেন কিন্তু আমাদের ম্যারিনেট মোটামুটি 1.5 ঘন্টা উপর হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে কর্নফ্লাওয়ারে আমরা ভালো করে আষ্টে পিষ্টে কোট করে নেব। এটা করতে করতেই একটা কথা শেয়ার করি, যা বরাবরের মতনই বলে আসি, যে চ্যানেলে দেখানো রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কী টাইপের রান্না দেখতে চান সেটাও অবশ্য আমাকে জানাবেন। কর্নফ্লাওয়ারে কিন্তু ভালো করে কোট হয়ে গেছে চিকেনগুলো। এবার এই যে ডিমের গোলাটা আছে এর মধ্যে চিকেনের পিসগুলো প্রত্যেকটা দিয়ে দেব। ডিমের গোলার মধ্যে চিকেনের পিসগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে সেখান থেকে তুলে এই কর্নফ্লেক্সের বিছানায় শুইয়ে দিতে হবে। তারপর কর্নফ্লেক্স দিয়ে ভালো করে আষ্টে পিষ্টে কিন্তু জড়িয়ে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। দেখুন কমপ্লিট প্রত্যেকটা পিস। এখন এইভাবে কিন্তু এয়ারটাইট বক্সে করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। এবার ডিপ ফ্রাই করার পালা। তার জন্য একটা ফ্রাইং প্যানে তেল দেওয়ার পর তেল গরম হলে মাঝারি আঁচে প্রত্যেকটা পিস ভেজে নেব। এখন একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টো দিকটাও ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিসকে আমরা কিন্তু ভেজে তুলে নেব। এইভাবে ভাজলে না একদম কুরকুরে হয়ে যায় ভাজাটা। এইভাবেও গরম গরম খেতে কিন্তু বেশ মজাই লাগে। দেখুন তুলে একটা টিস্যু পেপারে রেখে দেওয়া হলো যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে আমরা প্রত্যেকটা পিস কিন্তু ভেজে নেব। আপনি চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন, উপরে হালকা একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে আর সাথে সস। কিন্তু আমি আরেকটু টেস্টি বানাতে চাইছি, তার জন্য অপর একটি ফ্রাইং প্যানে নিলাম 25 গ্রাম মতন বাটার, আর ওই যে মিহি করে রসুন কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। রসুন আর বাটারের কম্বিনেশন একটা জাদু হয় বটে। এবার এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন লেবুর রস। এবার এক এক করে সমস্ত সসগুলো এর মধ্যে দেব। প্রথমে দিচ্ছি বারবিকিউ সস 1 টিস্পুন, হট চিলি সস দিচ্ছি 1 টিস্পুন, যাবে হট গার্লিক সস 1 টিস্পুন, আর চিলি অয়েল যাবে 1/2 টিস্পুন। সব সসকে এবার একটু মিক্স করে নেব।
ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখবো। এবার এর মধ্যে যাবে 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। দেখুন টক পড়লো, ঝালও পড়লো, মিষ্টি না হলে চলে, তার জন্য দিচ্ছি 1 টেবিল স্পুন মতন হানি। আর সাথে যাবে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, সামান্য জলে গুলে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে হালকাভাবে টস করে নেব, যাতে এই সসগুলো প্রত্যেকটা পিসের গায়ে ভালোভাবে কিন্তু লেগে যায়। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু অলমোস্ট ডান। এই টস করতে করতে একটা কথা বলে নিই মাঝে, যে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ওপরে একদম মিহি করে কুচি করা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন ওপরে ছড়িয়ে দিলাম। ব্যাস, এখন শুধু খাবার পালা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।